পিঠে খেতে এবং বানাতে কে, কে ভালোবাসেন? আমি কিন্তু তেমন একটা একেবারেই ভালো বানাতে পারি না। আমার মা ঠাকুমার থেকেই যতটুকু শেখা। আমার ঠাকুমা অসম্ভব সুন্দর পিঠে বানায়। আ তো সেখান থেকেই একটু শিখেছি। তো এখানে আমি কোরানো নারকেল নিয়েছি। নারকেলটা পরিমাণ মতো চিনি দিয়ে হালকা ভেজে তুলে রাখবো। তারপর একটা পাত্রের মধ্যে ১ কাপের একটু বেশি চালের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ আর ২ হাতা তালের পাল্প দিয়ে দিলাম। দিয়ে প্রথমটা একটু ভালো করে মেখে নিতে হবে। তারপর গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে এটা হচ্ছে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, ডোটা কিন্তু একেবারেই নরম করা যাবে না, একবারে পারফেক্ট আমি যেরকম মাখিয়েছি সেরকম ভাবে মেখে নেবেন। জলের পরিমাপটা নিজেদের প্রয়োজন মতো। তারপর এটাকে ঢেকে রাখতে হবে ০.৫ ঘন্টা কিংবা ১৫ মিনিটের জন্য। তারপর আবারও একটু ভালো করে মেখে নেওয়ার পর ছোট, ছোট লেচি করে নিতে হবে। কিভাবে বানাচ্ছি একটু ভিডিওতে সেটা লক্ষ্য করুন। আর আমাদের ওদিকে কিন্তু এটাকে পুর পিঠা নামে পরিচিত। নানা জায়গায় কিন্তু নানা রকম নাম বলে। তো কোথায় কি নামে পরিচিত আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার নারকেলের যে পুরটা বানিয়েছিলাম এবার ওই খুলির মধ্যে দিয়ে দেব। খুব বেশি আবার দেবেন না, তাহলে মুখটা কিন্তু আটকানো যাবে না। এইভাবে ২ টা সাইড চেপে দেওয়ার পর একটা সুন্দর ডিজাইন বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। তারপর ফুটো হচ্ছে জামবাটি দিয়ে ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। ১ম এ অল্প দিয়েছিলাম, তারপর ৫ মিনিট পরে বাকিগুলোও দিয়ে দিয়েছিলাম। আর কিন্তু একেবারে একটাও ভাঙবেও না, আর গায়ে কিন্তু জড়িয়েও যাবে না। তো এইভাবে আমি এটা ২০ মিনিট ভাপিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কিন্তু পিঠেটা হচ্ছে বের করতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে।